হ্যালো এভরিওয়ান, কিছুদিন আগে আমি এই লুকসটা ক্রিয়েট করেছিলাম রানী মুখার্জির এই লুকটা থেকে ইন্সপায়ার হয়ে। তো চলো আমরা দেখিনি কিভাবে এই লুকসটা ক্রিয়েট করলাম। অসম্ভব গরম ছিল সেই সময়। তো চলো শুরু করা যাক। লেন্স পরে নিলাম, নিয়ে অবশ্যই মুখটাকে আমাদের ক্লিন করতে হবে। ময়শ্চারাইজার ইউজ করছি। সব প্রোডাক্ট আমি দেখিয়ে দেবো, সবসময় তো অত বলা সম্ভব হয় না। তো এরপরে যেটা ইউজ করছি আমি স্ট্রোক ক্রিম হাইলাইটিংয়ের জন্য। যদি তোমরা বুঝতে না পারো কি প্রোডাক্ট আমি ইউজ করেছি, অবশ্যই ডেসক্রিপশান বক্সটা গিয়ে ফলো করো, আমি সেখানে সমস্ত কিছু বলে দেবো। তো এরপরে আমি একটা কনসিলার প্যালেট থেকে আমার ডার্ক টোনে দুটো কনসিলার সেট নিয়ে আমি মুখটাকে কারেক্টিং করে নিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম। এরপরে যথারীতি কন্ট্রোল করলাম। এরপরে ব্রো জেল দিয়ে আমি ব্রোটাকে ফিল করে নিচ্ছি। যেহেতু এটা একটা ব্রঞ্জি লুক করছি, তো আমি এখানে কোনো রকম ব্লাশ ইউজ করিনি। ফিক্সিং স্প্রে ইউজ করার পর আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি আমার বেসটাকে। আই বেস ইউজ করে নিচ্ছি। এরপরে আমরা করব আমাদের আই মেকআপটা। একদম ব্রঞ্জি লুক করছি। দেখো কী ধরনের শেড আমি ইউজ করে আমার আই মেকআপটাকে ক্রিয়েট করছি একটা প্রপার ব্রঞ্জি লুক দেওয়ার জন্য। লক্ষ্য করলে দেখতে পাবে সমস্তটাই কিন্তু আমার ওয়ার্ম বেস আমি শেড ইউজ করেছি, পুরোটাই কুল টোন নয়। ব্রঞ্জি লুকের জন্য সবসময় ইউজ হবে ওয়ার্ম বেস শেড। এরপরে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। রাফলি ইউজ করছি কারণ আমি এরপরে এটাকে স্মাজ আউট করবো একটা ব্রাউন কালার দিয়ে, এবং লোয়ার ল্যাশ লাইনেও আমি কাজল অ্যাপ্লাই করব এবং সেটাকে স্মাজ করব। সমস্ত ট্রানজিশন কালার আমি যেগুলো ওপরে ইউজ করেছি সেগুলোকেই ইউজ করে আমি নিচেতেও সেমভাবে শ্যাডো ক্রিয়েট করে নেবো, যাতে একটা প্রো লুক আসে। এবং মাথায় রাখতে হবে অবশ্যই খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে একটু যথেষ্ট পরিমাণ ল্যাশ গ্লু দিয়ে ল্যাশে গ্লু দিয়ে আমি ল্যাশটাকে অ্যাপ্লাই করব এরকমভাবে। দেখো একটুখানি আমরা ইউ শেপ করে নিয়ে তারপরে আমরা চোখে এটাকে অ্যাপ্লাই করছি। এতে কি হয়, পরতে আমাদের সুবিধে হয় এবং একটা সুন্দর শেপ এসে যায়। ল্যাশ অ্যাপ্লাইয়ের পর একটু মাস্কারা দিয়ে নিচ্ছি রিয়েল ল্যাশের সাথে, ফলস ল্যাশটা যাতে মার্চ হয়ে যায়। লাইনার ইউজ করে আমার চোখটাকে বেশ ভালো একটা প্রপার শেপ দিয়ে নেবো। এরপর কম্প্যাক্ট পাউডারের সাহায্যে আমি ডাস্ট আপ করে নেবো আমার যে এক্সট্রা পাউডারগুলো মুখে লেগে আছে সেগুলো। বাই দ্য ওয়ে, এটা ছিল আমার ল্যাশের কোম্পানি। এরপরে কন্ট্রোল করে নেওয়ার পর আমি একটা ওয়ার্ম শেডের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা, কারণ ব্লাশ ছাড়া আমার ভালো লাগে না। এরপরে সেট করে নিলাম মুখটাকে আমি পুরো। এরপরে হাইলাইট অবশ্যই একটা ওয়ার্ম টোনের একটা লিপস্টিক লাগিয়ে নিলাম। দেখো লিপস্টিকটা কত সুন্দর। এরপরে ফিক্সার স্প্রে দিয়ে আমি ভালো করে মুখটাকে সেট করে নিয়ে এবার অবশ্যই গয়না পরতেই হবে। সাজগোজের পর গয়না না পরলে হয়? তো দেখো লুকটা আমার কমপ্লিট। তো লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই।